নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সামনে যে সমস্ত রেলওয়ের ভ্যাকেন্সি বেরোতে পারে, কারণ আমরা জানি রেলওয়েতে অনেক ভ্যাকেন্সি এখনও পড়ে আছে যেগুলো এখনও পর্যন্ত ফিল আপ হয়নি। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বলে রাখি, মিস্টার শান্তনু সেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি মেম্বার অফ রাজ্যসভা, তিনি মিনিস্ট্রি অফ রেলওয়েজ যিনি আছেন, মিস্টার পীযূষ গোয়েলকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন রাজ্যসভাতে। তো সেই কোশ্চেনের অ্যান্সারও তিনি দিয়েছেন। তো সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসছো, যারা স্টুডেন্ট আছো, যারা পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, তারা যদি চাও প্রতিদিন নোটিফিকেশান পেতে এবং কী কী ভ্যাকেন্সি বেরোচ্ছে সেই সমস্ত রিক্রুটমেন্টের সম্বন্ধিত সমস্ত নিউজ তোমাদের কাছে যাতে পৌঁছায় এবং তোমরা যাতে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারো, তো সেই জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করব এবং সেই ভিডিও দেখার দায়িত্ব তোমাদের। ঠিক আছে, চলো আজকে শুরু করি। দেখতে পাচ্ছ এখানে রাজ্যসভা লিস্ট অফ কোশ্চেন রিটেন অ্যান্ড অ্যান্সার। ঠিক আছে, এখানে সমস্ত রকম কোশ্চেনের অ্যান্সার করা আছে, কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করা আছে আর কি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যাব এখানে 546 নম্বর পেজে, যেই পেজটিতে কোশ্চেনটি তিনি জিজ্ঞাসা করেছেন, মিস্টার শান্তনু সেন জিজ্ঞাসা করেছেন। তো দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে ভ্যাকান্ট পজিশন ইন রেলওয়েজ। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছ ডক্টর শান্তনু সেন, উইল দ্য মিনিস্টার অফ রেলওয়েজ বি প্লিজ টু স্টেট। মিনিস্টার অফ রেলওয়েজ কি বলতে পারবে করে, এরকম ধরনের 3-4 রকমের কোশ্চেন তিনি জিজ্ঞাসা করেছেন। সেই কোশ্চেনের সম্বন্ধে অ্যান্সারও তিনি চেয়েছেন। প্রথমে কোশ্চেন কি আছে, নাম্বার এ আমরা দেখে নেব। দ্য ডিটেলস অফ দ্য নাম্বার অফ পোস্ট রেলওয়েজ প্রপোজ টু ফিল থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্টের থ্রু হতে পারে, যেমন হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ রিলেট হয়েছে আমরা জানি, কিংবা থ্রু আপকামিং রিক্রুটমেন্ট ড্রাইভস, কিংবা আগামী যে সমস্ত ড্রাইভগুলো হবে সেই সম্বন্ধে ইন নেক্সট 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে। তো তিনি এটা জানতে চেয়েছেন। তো সেকেন্ডে আমরা দেখব এখানে আছে নাম্বার বিয়েতে কি আছে, ডিটেলস অফ নাম্বার অফ স্যাংশন অ্যান্ড ভ্যাকেন্ট পোস্ট ইন রেলওয়েজ অ্যাট প্রেজেন্ট। এখন রেলওয়ে বর্তমানেতে কতগুলো পোস্ট স্যাংশন আছে এবং ভ্যাকেন্ট পোস্ট এখনও খালি পড়ে আছে, তো সেই সম্বন্ধে ডিটেলস তিনি চেয়েছেন। সিএতে চেয়েছেন দ্য ডিটেলস অফ নাম্বার পিপির ওয়ার্কিং অন কন্ট্রাকচুয়াল বেসিস লাস্ট 5 ইয়ার্স, যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে তাদের সম্বন্ধে ডিটেলস চাওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত কেন ভ্যাকেন্ট পজিশনগুলো ফিল আপ করা হচ্ছে না সেই সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন, দ্য রিজন ফর নট ফিলিং দ্য ভ্যাকেন্ট পোস্ট ইন রেলওয়েজ। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে এর এগেনস্টে পীযূষ গোয়েল কি জবাব দিয়েছেন রাজ্যসভাতে। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রাজ্যসভা আনসার্ড কোশ্চেন নম্বর 2358, অ্যান্সার অর 13/3/2020 means 13 March 2020. Railway Recruitment Notification 2019. ডক্টর শান্তনু সেন বলেছিলাম, ডক্টর শান্তনু সেন, উইল দ্য রেলওয়ে মিনিস্টার বি প্লিজ টু স্টেট, যে কটা স্টেপ এখানে বলা ছিল, দ্য ডিটেলস অফ নাম্বার অফ দ্য applicants received against notification for Group D and non-technical popular categories NTPC postage related 2019. The details of the total collected against payment application for the above mentioned drive, whether it is a fact that the exam date of the above mentioned recruitment drive has been postponed many times. আমরা জানি postponed অনেকবার করা হয়েছে। If so, the details thereof along with the reasons for postpone, যদি পোস্টপন্ড হয়ে থাকে, কারণ আমরা জানি পোস্টপন্ড হয়েছে, তো সেই পোস্টপন্ডের কী কারণ ছিল সেই কারণটিকেও তিনি জানতে চেয়েছেন। আর 5 নম্বরে আছে দ্য ডিটেলস অফ স্টেপস টেকেন বাই দ্য রেলওয়েজ টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ ইন টাউন বাউন্ড ম্যানার। আমরা জানি একটা ভ্যাকান্সি যখন বেরোয় হয়তো ঠিক টাইমে পরীক্ষা হয় না, সে পরীক্ষা হয়তো কিছু মাস পিছিয়ে যায় বিভিন্ন কারণে। তো সেটাই জানতে চাওয়া হয়েছে রেলওয়েজ কী ব্যবস্থা নিচ্ছে যাতে আমরা একটা টাইম পরিকল্পনা মাফিক সেই টাইমের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে রিক্রুটমেন্টটি কমপ্লিট করতে পারি। তো এরপরে দেখবো এখানে অ্যান্সার কী দেওয়া আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানে অ্যান্সার দেওয়া আছে
মিনিস্টার অফ রেলওয়েজ অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি আমরা জানি শ্রী পীযূষ গোয়েল যিনি আছেন। তো এখানে দেখব স্টেটমেন্ট রিফার্ড টু রিপ্লে টু পার্টস, দুটো ভাগে এখানে ভাগ করা হয়েছে। নাম্বার এ হচ্ছে টু of unstarted question 2358 by Dr. Shantanu Sen answered in Rajya Sabha on 13/3/2020 regarding the railway recruitment 2019. ওকে, তো এতে দেখো, এতে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস রিসিভ দেওয়া আছে, মানে কোন কোন পরীক্ষায় কতজন অ্যাপ্লিকেশান করেছে পরীক্ষায় বসার জন্য। প্রথমে দেখবো আনরিজার্ভ লেভেল 1-এর যে রিক্রুটমেন্ট গ্রুপ ডির, তো আন্ডার RRC 01/2019 দেখো এখানে আনরিজার্ভ আছে, শিডিউল কাস্ট আছে, ST আছে, OBC আছে, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস আছে। টোটাল দেখো এখানে আছে তোমার 1,15,60,181। এটা টোটাল, তুমি যদি এই কটা যোগ করো তাহলে টোটাল তোমার বেরোবে। NTPCতে আছে কি CN সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 01/2019, এই পোস্টগুলো তুমি যদি সামেশান বের করো আনরিজার্ভ UR SC ST OBC এবং EWS নিয়ে, তো তুমি পাবে 1,26,30,885। ওকে, তো এই পোস্টগুলো এখনও ফিল আপ, এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছে, অ্যাপ্লিকেশান করেছে। এবার এখানে আমরা কি দেখব, আন্ডার সেন্ট্রালাইজ নোটিফিকেশান নাম্বারে NTPC নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজে কটা যেমন সিট ফিল আপ হয়েছিল সেই আমরা জানি 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি লাগে এবং 400 টাকা ব্যাক করে দেওয়া হয়। তো এখানে অনেক রিফান্ডের ইস্যু থাকে। তো এখানে দেখবো আমরা NTPCতে টোটাল রিক্রুটমেন্ট সাথে সাথে সাবজেক্ট আর রিফান্ড কত ছিল, এখানে টোটাল অ্যামাউন্টটা দেখবো ফর গ্রুপ ডি। আর এইটা একটা অ্যামাউন্টের রিফান্ড আছে তোমার হচ্ছে লেভেল 1-এর CNPRRC 01/2019। তো এখানটা তোমার ভালো করে পড়ে নেবে। এই দেখো 500 টাকা এক্সাম ফি কালেক্ট করা হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরিজে, আর 400 টাকা উইল বি রিফান্ড দোজ হু অ্যাকচুয়ালি অ্যাপিয়ার অন দ্য এক্সামিনেশান। শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, তোমাকে তুমি যদি অ্যাপিয়ার হও একবার প্রিলিমিনারিতে, তুমি অ্যাপিয়ার হলেই তুমি 500 টাকা যেটা ফর্ম ফিল আপ করেছিলে 400 টাকা তুমি ব্যাক পেয়ে যাবে। ওকে, আর এখানে আমরা কি দেখবো, এখানে নিচে দেখো C2E এর মধ্যে তুমি দেখতে পাবে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে C2E, এটা তোমাদের দেখার খুব জরুরি আছে। এবং তোমরা দেখো এটা মাল্টিপল রিক্রুটমেন্ট এক্সামিনেশান এগেনস্ট CEN নাম্বার 01/2019 NTPC CEN 03/2019 ministerial and isolated categories CEN number RRC 01/2019 level 1 post in process to be conducted in the coming months। দেখতে পাচ্ছ কামিং মান্থসের মধ্যে কন্ডাক্ট করা হবে, এটা মিনিস্টার অফ রেলওয়েজ থেকে বলা হয়েছে রাজ্যসভাতে মিস্টার পীযূষ গোয়েলের মাধ্যমে। তো ফর NTPC রিক্রুটমেন্ট CEN 2019-01 ওপেন টেন্ডার্স হ্যাভ লোড ফোটেড টু এক্সাম ক্যাটাগরি এজেন্সিস, যারা এক্সাম ক্যাটাগরি এজেন্সি আছে তাদেরকে অলরেডি ওপেন টেন্ডার করে দেওয়া হয়েছে। ফর রিক্রুটমেন্ট আন্ডার লেভেল 1 নোটিফিকেশান RRC 01/2019 টেন্ডার প্রসেস ফর এনগেজিং ECA ইজ আন্ডারওয়ে। তো এই নোটিফিকেশানের যে টেন্ডার প্রসেসিং আছে সেটা আন্ডারওয়ে করা হয়েছে, মানে সেটার প্রসেস চলছে, সেটা কমপ্লিট হয়নি। আফটার সিলেকশন অফ ECA the dates for the examination will be announced। তো ECAর সঙ্গে সিলেকশনের পরে যে ফাইনাল যে ডিসিশন, সেই ডিসিশন ওয়াইজ যে ডেট আমরা পাবো, রেলওয়ে যেটা পাবে সেই ডেটটা ওরা অ্যানাউন্স করবে একদম শেষে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক কিছু ইনফরমেশান পেয়েছো এবং এটা শুনে খুশি হয়েছো যে রেলওয়েতে অনেক ভ্যাকেন্সি আছে এবং সামনে সেগুলো বেরোবে। আশা করি তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে সেগুলো ফিল আপ করবে। এবং এখনও বলে রাখি, যারা নতুন এই চ্যানেলে আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। শুধু তুমি ভিডিও দেখবে এমন না, তোমার যারা বন্ধু আছে, বন্ধু বা ফ্যামিলি যে সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সার্কেলের মধ্যে তুমি এই ভিডিওটিকে শেয়ার করো যাতে তারাও এই সমস্ত নোটিফিকেশান সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিও চ্যানেল থেকে পায়। এবং আমি আশা করব তোমরা ভবিষ্যতে উন্নতি করো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশান নাও এবং এই চ্যানেলে আসো এবং ভিডিও দেখো, বেল নোটিফিকেশান
ওটাকে প্রেস করে রাখো, তাতে কী হবে, তাতে তোমরা টাইম বাউন্ড পদ্ধতিতে প্রতিদিন কী কী রিক্রুটমেন্টের ভিডিও আপলোড করছো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো দোস্ত, এখন আসি আমি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।